السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين قيوم السماوات والأرضين وأشهد أن محمدا عبده ورسوله وصفيه من خلقه وحبيبه اللهم صل على عبدك ورسولك ونبيك محمد وعلى آله وأصحابه وسلم أما بعد يقول الله سبحانه وتعالى في كتابه العزيز وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم مثل أمتي مثل المطر لا يدرى أوله خير أم آخره أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা শুকরিয়া কালিমাতুশ শুকর আলফাযুল হামদ মাআনি ওয়া জুমলাতুস সানা একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত যিনি আমাদের সকলকে তার নিজ হাতে ও আপন কুদরতে সৃষ্টি করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখেছেন নিরাপদ রেখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক এবং সুযোগ দিয়েছেন বলেই আমি আপনি সকলেই নিজ নিজ ঘর নিজ নিজ অবস্থান থেকে তার ঘরের মেহমান হওয়ার তার ঘরের আসার তার ঘরে এসে বসার জুমার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক পেয়েছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে সকলেই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক দরুদ ও সালাম বর্ষিত হোক তার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতাকে সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব আল কোরআনের তোহফা দান করেছেন যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীন ও শরীয়তের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিয়ে ইরশাদ করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সেই সাথে সালাম ও শান্তি বর্ষিত হোক তার নিজ হাতে গড়া সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর যাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনের আমানতকে তৌহিদের তোহফাকে দুনিয়ার দারে দারে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে পৌঁছে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাদের পথ ও মত অনুসরণ করে দুনিয়া ও আখিরাতের উভয় জাহানে কামিয়াব অর্জন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহামূল্যবান দৌলত মহামূল্যবান সম্পদ দ্বীন ইসলাম দান করেছে দুনিয়াতে যেই প্রান্তরেই হোক না কেন যেই সময় যেই জামানারই হোক না কেন যেই ভাষা এবং বর্ণের অধিকারী হোক না কেন যার অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যমান যার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যমান যার জিন্দেগীর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাণী এর মর্ম এর আলো বিদ্যমান সেই সমস্ত মানবদেরকে মিলে আমরা একটা বৃহত্তর পরিবার সেই পরিবারের নাম উম্মাতে মুসলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমগ্র মুসলমানদেরকে মিলিয়ে একটি উম্মাহ গঠন করেছেন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি উম্মাহ হিসাবে ঘোষণা দিয়েছেন সূরাতুল আম্বিয়ার মধ্যে বিভিন্ন নবী এবং রাসূলদের কাহিনীর বিবরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন সূরাতুল মুমিনুনের মধ্যে কয়েকজন নবী এবং রাসূলের আলোচনা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় উম্মতের ঘোষণা দেওয়ার পরে তার ইবাদত করার আদেশ দিয়েছেন আরেক জায়গায় উম্মতের ঘোষণা দেওয়ার পরে তাকে ভয় করে চলার আদেশ দিয়েছেন তো আমরা হচ্ছি মুসলিম উম্মাহ উম্মাহ সম্পর্কে দুইটি কথা প্রথমে আলোচনা করে নিই
পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আমরা সাধারণভাবে উম্মাতুন ওয়াসাতুন এর অর্থ করে থাকি মধ্যমপন্থী উম্মাহ। তো তার আগে একটি কথা, যে উম্মাহ, আরবি উম্মাহ শব্দ, এই শব্দের সবচেয়ে কাছের শব্দ হচ্ছে উম্মুন, যার অর্থ মা। তো মা শব্দ থেকে আরবিতে উম্মাতুন শব্দ যে নির্বাচন করা হলো, উম্মাতুন শব্দের যে আবিষ্কার বা উম্মাতুন শব্দের যে আবির্ভাব ঘটলো উম্মুন শব্দ থেকে, এর মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে। আমরা সকলেই জানি যে এক মায়ের গর্ভে জন্ম নেওয়া ভাই বোন, তাদের মধ্যে যেমন রক্তের সম্পর্ক থাকে, তেমনি ভাবে সেই উম্মুন শব্দ থেকে উম্মাতুন শব্দকে নির্বাচন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে উপলব্ধি দান করতে চাচ্ছেন যে আমরা যদি মুসলিম উম্মতের সদস্য হই, তো আমাদের সেই সম্পর্কও যেন একই মায়ের সন্তানের সমতুল্য। আমরা সারা দুনিয়ার সমস্ত মুসলমান যেন এক মায়ের সন্তান। বরং পবিত্র কোরআনে এবং হাদিসে রক্ত এবং দুধের সম্পর্কের ভাইয়ের চাইতে দ্বীনি সম্পর্কে যে ভাই, ইসলামী যে ভ্রাতৃত্ব আর উখওয়াতুল ইসলামিয়া, সেটাকে বিভিন্ন জায়গায় অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো উম্মাতুনের মধ্যে এই অর্থটা বিদ্যমান। এরপরে মুসলিম উম্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উম্মাতুন ওয়াসাত। আমরা সাধারণত উম্মাতুন ওয়াসাতুনের অর্থ করে থাকি মধ্যমপন্থী উম্মাহ। ওয়াসাতুন মানে মধ্যমপন্থী, কিন্তু আরেকটি অর্থ ওয়াসাতুন দ্বারা উদ্দেশ্য হতে পারে, যেটা আমরা সাধারণত আলোচনা করি না। উম্মাতুন ওয়াসাতুন অর্থ উম্মাতুন মারকাজিয়া, কেন্দ্রীয় উম্মাহ, সেন্ট্রাল উম্মাহ। কারণ মুসলিম উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত উম্মতের সামনে একটা মডেল হিসাবে স্থাপন করেছেন, যে মুসলিম উম্মাহ তারা হবে দুনিয়ার গতিবিধি নিয়ন্ত্রণকারী। তাদের হাতে দুনিয়ার ইতিহাস লেখা হবে। তাদেরকে অন্যান্য জাতি, অন্যান্য জাতিবর্গ তাদেরকে অনুসরণ করবে। একটি প্রাসঙ্গিক কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন এজাজের কথা আমরা বলে থাকি। এই যে আয়াত ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই আয়াতের সংখ্যা হচ্ছে 143 নম্বর আয়াত। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার আয়াত সংখ্যা হচ্ছে 286 আয়াত। তো 286 আয়াতের মধ্যে ঠিক মধ্যমপন্থী আয়াতের সংখ্যা হচ্ছে 143 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে মধ্যমপন্থী উম্মাহ অথবা সেন্ট্রাল উম্মাহ এমন একটি আয়াতে ঘোষণা দিলেন, যে আয়াতটা সূরাতুল বাকারা একবারে ঠিক মাঝখানে। 286 নম্বর আয়াতের মধ্য থেকে 143 নম্বর আয়াত, অর্থাৎ একেবারে ঠিক মধ্যবর্তী আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণা পবিত্র কোরআনের আয়াতে দিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে উম্মাতুন ওয়াসাতুন অর্থাৎ মধ্যমপন্থী উম্মাহ যেটা আমরা বলে থাকি, আরেকটি অর্থ হচ্ছে যে উম্মাত হচ্ছে কেন্দ্রীয় উম্মাহ, যেই উম্মাহ সারা দুনিয়ার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করবে, যেই উম্মতের হাতে সারা দুনিয়ার ইতিহাস লেখা হবে, দুনিয়ার মানবতা যেখানে ইনসাফ খুঁজে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যোগ্যতা এবং সেই মেধা দিয়ে মুসলিম উম্মাহকে দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মাহ, সেই কথা আরো কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা নিছক কোনো দাবি না। মুসলিম উম্মাহ যে শ্রেষ্ঠ উম্মাহ, সেই দাবি মুসলিম উম্মার পক্ষ থেকে করা হয়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। এর বিপরীতে ইহুদি এবং নাসারা তারা তাদেরকে শ্রেষ্ঠ দাবি হিসাবে দাবি করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে সেই দাবিকে খণ্ডন করেছেন। সূরাতুল মাইদার একটি আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। ইহুদি এবং নাসারা তারা দাবি করে নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর প্রিয়জন, আমরা আল্লাহর প্রিয় উম্মাহ, আমরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ কি বলছেন? কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম বাশারুম মিম্মান খালাক। যদি তোমরা তোমাদের দাবি অনুযায়ী আল্লাহর প্রিয় বান্দাই হয়ে থাকো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে শাস্তি কেন দিবেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং তোমরা সাধারণ মানুষদের মতোই কিছু মানুষ।
আলাদা কোনো বৈশিষ্ট্য তোমাদেরকে দেয়া হয়নি। পক্ষান্তরে মুসলিম উম্মার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে মানব জাতির কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানবতাকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান রাখবে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি আমরা বাস্তবতার দিকে তাকাই, মুসলিম উম্মার বর্তমান অবস্থার দিকে যদি তাকাই, আর এই দাবি যদি করি যে মুসলিম উম্মাহ সর্বশ্রেষ্ঠ উম্মাহ, তাহলে আমাদের দাবিটা হাস্যকর মনে হবে। যেই উম্মতকে বিশ্ব নেতৃত্বের আসনে আসীন হওয়ার কথা ছিল, সেই মুসলিম উম্মাহ আজকে কোথায়? সেই মুসলিম উম্মার যোগ্যতা আজকে কোথায় গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে জাজিরাতুল আরবে আবির্ভূত হয়েছিলেন, যেই দ্বীনের দাওয়াত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছরের জিন্দেগি যাপন করলেন, এরপরে দ্বীনকে কায়েম করার জন্য, সুপ্রতিষ্ঠিত করার জন্য তাকে তার মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের দাওয়াতের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যেই দুনিয়াব্যাপী ইসলামকে রাজনৈতিকভাবে, আধ্যাত্মিকভাবে সুপ্রতিষ্ঠিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছরের মধ্যেই দুনিয়ার শাম বলেন, সিরিয়া বলেন, বাগদাদ, স্পেন, ভারতবর্ষ, চীন, দুনিয়ার সব জায়গায় ইসলামের আলো পৌঁছে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাওয়াত যে লা ইয়াতরুকুল্লাহু বাইতা হাদারিন ওয়ালা মাদারিন ইল্লা আদখালাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাদা দ্বীন বিইজ্জি আজিজ আও বিযুল্লি যালিল, যে এমন কোন স্থান থাকবে না যে স্থানে সূর্যের আলো পৌঁছে অথবা রাতের অন্ধকার নামে সেই জায়গায় আমার আনা দ্বীনের আলো পৌঁছবে না, এমন কোন জায়গা দুনিয়াতে থাকবে না। অতি অল্প সময়ের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যে দুনিয়াব্যাপী সুপ্রতিষ্ঠিত হয়, তুরস্কের একজন বিখ্যাত আলেম মাহমুদ গারমেজ, তিনি তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার ইসলামের দাওয়াত সম্পর্কে তার দুইটা মন্তব্য। তার প্রথম মন্তব্য, তিনি বলেন যে আমি কিছুদিন আগে এক সময়ে চীনের একটা এলাকায় এক মসজিদে জুমার নামাজের খুতবা দিচ্ছিলাম। আমাকে জানানো হলো যে ওই মসজিদটার বয়স 1100 বছর। আমি যখন জানলাম যে এই মসজিদটার বয়স 1100 বছর, তখন আমি আশ্চর্য বোধ করলাম। আমার আশ্চর্য দেখে উপস্থিত মুসল্লি আমাকে বলল যে আমাদের দেশে এর চাইতে আরো 200 বছর পুরাতন, 1300 বছর আগে নির্মিত একটি মসজিদ চীনে এখনো বিদ্যমান। তো 1300 বছর আগের একটি মসজিদ চীনে এখনো বিদ্যমান, তার মানে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জামানাতেই চীনের বুকে ইসলামের আলো পৌঁছে যায় এবং সেখানে মসজিদ নির্মিত হয়। তিনি আফসোস করে বলতেছেন যে ইসলামের দাওয়াতের যে ইতিহাস, তিনি বলতেছেন যে ইসলামের দাওয়াতের ইতিহাসটা একটা ইসলামের জীবন্ত মুজিজা, যে কোনো কৌশল, উপলক্ষ, উপকরণ ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন। এটা ইসলামের সত্যতার একটা মুজিজা। আল্লাহ কিভাবে পৌঁছায় দিলেন ইসলামের দাওয়াতটা। এরপরে উনি মন্তব্য করছেন যে ইসলামের দাওয়াত সম্পর্কে আমরা আজও ভালো কোনো বই, ভালো কোনো গবেষণা করতে পারিনি। আজকে আমাদের সামনে ইসলামের দাওয়াত কোন অঞ্চলে কিভাবে পৌঁছলো, এই দাওয়াত সম্পর্কে যতগুলো ডকুমেন্ট আমাদের সামনে আছে, বেশিরভাগ ডকুমেন্ট প্রাচ্যবিদদের হাতে লেখা। এবং তিনি আফসোস করে বলতেছেন চীনের মুসলমানদের সম্পর্কে আমরা খুবই কম জানি, এবং চীন সম্পর্কে সবচেয়ে প্রভাবশালী এবং নির্ভরযোগ্য যে গবেষণা দুনিয়াতে বিদ্যমান, সেটা একজন ইসরায়েলি ইহুদির হাতে লেখা। উনি আফসোস করে বলতেছেন যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চীন সম্পর্কে কয়টা মাস্টার্স, কয়টা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি অথবা দিয়েছি। আজকে চীনের মুসলমানদের অবস্থা আমাদের ইহুদিদের কাছ থেকে পড়তে হয়, তিনি আফসোস করে বলছেন। এই একটা তার মন্তব্য। আরেকটা মন্তব্য তিনি করছেন যে আমি শৈশব কাল থেকে জানতাম বা বিশ্বাস করতাম যে ইসলামের দাওয়াত সবচাইতে বেশি দুনিয়াব্যাপী প্রসারিত এবং প্রচারিত হয়েছে আলেম ওলামাদের মাধ্যমে। উনি বলতেছেন কিন্তু ইসলামের ইতিহাস পড়তে গিয়ে আমি দেখি যে এই ধারণা পরিপূর্ণরূপে সঠিক না, বরং দুনিয়ার যেখানে ইসলামের দাওয়াত নিয়ে মানুষ গিয়েছে, সর্বপ্রথম আলেম ওলামা যায় নাই, ব্যবসায়ীরা গিয়েছে।
উনি বলতেছেন ইন্দোনেশিয়ায় ব্যবসায়ীদের হাতে ইসলাম এসেছে, ভারতবর্ষে ব্যবসায়ীদের হাতে ইসলাম এসেছে। উনি মন্তব্য করে বলছেন, এর দ্বারা বোঝা যায় যে আমাদের যারা বুজুর্গ এবং সৎ কর্মশীল ব্যবসায়ী, তারা সর্বপ্রথম মুসলমানদের ইসলামের দাওয়াত নিয়ে যেখানে ঢুকেছেন, প্রবেশ করেছেন, সেখানে তারা একদিকে যেমন হালাল পণ্য নিয়ে ঢুকেছেন, তেমনি আখলাক নিয়ে তারা ঢুকেছেন। তাদের আখলাক দেখে মুসলমানরা, ওই দেশের মানুষরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে এবং পরবর্তীতে সেখানে আলেম ওলামা গিয়ে তাদেরকে ইসলাম সম্পর্কে দাওয়াত দিয়েছেন, ইসলাম সম্পর্কে জ্ঞান এবং তথ্য দান করেছেন। তো তিনি তার জীবনের একটি অভিজ্ঞতা বলছেন যে কিছুদিন আগে আমার কাছে ব্রাজিল থেকে একজন আলেম আসলেন। আলেম এসে তিনি আমাকে বললেন যে আপনাদের বাগদাদের একজন বিখ্যাত আলেম আব্দুর রহমান আফেন্দি, তার একটা ব্রাজিল সফরনামা একটা কিতাব আছে, এই কিতাবটা আপনি তুর্কি ভাষায় অনুবাদ করে এর প্রচার প্রসারের ব্যবস্থা করেন। তো সেই আলেম ডক্টর মাহমুদ গরমেজ উনি বলছেন, আমি তো আব্দুর রহমান আফেন্দিকে চিনি না, ইনি কে? তো ব্রাজিল থেকে আগন্তুক সে আলেম বলছেন যে আব্দুর রহমান আফেন্দি হচ্ছেন সেই আলেম যিনি ব্রাজিলে ইসলাম প্রচারে সবচেয়ে বড় ভূমিকা রাখেন। এরপরে তাকে জানানো হলো যে 1860 খ্রিস্টাব্দে উসমানিয়া খেলাফত কালে আপনার তুরস্ক থেকে, ইস্তাম্বুল থেকে একটা প্রতিনিধি দল বাসরার উদ্দেশ্যে জাহাজ যোগে রওনা হন সমুদ্র পথে, কিন্তু ঝড়ের কবলে পড়ে সেই জাহাজটা রাস্তা ভুলে ব্রাজিলের কোন একটা সমুদ্র সৈকতে এসে নোঙ্গর করে। এরপরে সে বাগদাদের আব্দুর রহমান আফেন্দি যখন তার জুব্বা এবং পাগড়ি পরিহিত অবস্থায় সাগরে পদার্পণ করলেন, তখন চতুর্দিক থেকে সে ব্রাজিলের লোকজন তাকে এসে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলছেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে তোমরা এই সালাম শিখলে কিভাবে? তো সৈকতের লোকেরা তাকে বলল, আমরা আসলে মুসলমান ছিলাম, আমাদের পূর্বপুরুষরা মুসলমান ছিল, আমাদেরকে পর্তুগিজরা আফ্রিকা থেকে যুদ্ধ করার জন্য গোলাম হিসাবে বন্দী করে এখানে নিয়ে এসেছিল। আমাদের পূর্বপুরুষরা এরপর এখান থেকে আর যেতে পারেনি, আমরা তাদের উত্তরসূরি, আমরা এখানে আসি, বাকি ইসলাম সম্পর্কে আমাদের আর কোনো ধারণা নেই। এরপরে শেখ আব্দুর রহমান আফেন্দি উনি সেই সাগরে সৈকতে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর উপলব্ধি করতে পারলেন এখানে বিশাল একটা জনগোষ্ঠী, তারা মূলত মুসলমান, কিন্তু ইসলামে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা আর আসসালামু আলাইকুম এটা ছাড়া আর কোনো তৃতীয় কোনো জ্ঞান ইসলাম সম্পর্কে তারা রাখে না। এরপরে আব্দুর রহমান আফেন্দি উনি মনে মনে ঠিক করলেন যে এখান থেকে চলে যাওয়া আমার জন্য খেয়ানত হবে উম্মতের সাথে। এই জন্য তিনি সেখানে অবস্থান করলেন এবং 6 বছর সেখানে অবস্থান করার পরে তিনি সেই দ্বীপের মানুষদেরকে, সাগর সৈকতের মানুষদেরকে দিন সম্পর্কে জ্ঞান দান করলেন, তাদেরকে দিনই শিক্ষা দিলেন এবং তারপরে তিনি তার একটা কিতাব লিখলেন যে ব্রাজিলের সফরনামা। এরপরে সেই কিতাবটা আরবি ভাষা থেকে তুর্কি ভাষায় সেটা অনুদিত করা হয়, অনুবাদ করে প্রচার প্রসারের ব্যবস্থা করা হয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা যেদিকেই তাকাই দেখব যে ইসলামের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে অবিশ্বাস্য ভাবে, একটা কুদরতি ভাবে দুনিয়ার বিভিন্ন আনাচে কানাচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। কিন্তু আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যে অবস্থায় রেখে গিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মাহ, সাহাবা, তাবেঈন, তাবেঈনদের জামানায় যেই শক্তি এবং সাহসিকতার পরিচয় বহন করত, আজকে মুসলিম উম্মাহ সেখান থেকে অনেক দূরে। আজকে মুসলিম উম্মাহ নিজেদের অন্তর দ্বন্দ্বে বিভক্ত, নিজেদের মধ্যে আজকে নিজেরাই নিজেদের সমস্যায় জর্জরিত। কিন্তু খুশির কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনটাকে আসলে দুনিয়াতে বিজয়ী করার জন্যই প্রেরণ করেছেন। যে হাদিসখানে আমি তেলাওয়াত পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতকে একটা সুসংবাদ দিচ্ছেন, মাসালু উম্মতি মাসালুল মাতার, আমার উম্মতের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। আমরা দেখি সারা দুনিয়া যখন শুষ্ক হয়ে যায়, দুনিয়ার সর্বত্র যখন হাহাকার বিরাজ করে, সেই সময় যদি বৃষ্টি আসমান থেকে পড়ে, সারা দুনিয়ার মধ্যে একটা প্রাণবন্ততার সৃষ্টি হয়, সারা দুনিয়ার মধ্যে একটা প্রাণের স্পন্দন জেগে ওঠে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে বৃষ্টির সঙ্গে তুলনা দিচ্ছেন। বৃষ্টি যেমন প্রকৃতির জন্য রহমত, তেমনি এই মুসলিম উম্মাহ হচ্ছে সারা দুনিয়ার জন্য রহমত। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ভালো জামানা কোনটা,
শুরুটা না শেষটা জানা যায় না, বোঝা যায় না। নজদারাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানাকে শ্রেষ্ঠ জামানা আখ্যা দিয়েছেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এটা তো নজদারা সাব্যস্ত। কিন্তু এরপরে দুনিয়া সবসময় মুসলিম উম্মাহ খারাপ অবস্থার মধ্যে থাকবে এমন না। মাঝে মধ্যে মুসলিম উম্মার মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়, মুসলিম উম্মার মধ্যে তাওহীদের চেতনা ফিরে আসে, এবং ইতিহাসের বাঁকে বাঁকে আমরা সেই লক্ষণগুলো দেখি। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরু, এই উম্মতের আগের অংশটা ভালো না পরের অংশটা ভালো বোঝা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা দ্বারা হাদিসের আরো কয়েক জায়গায় উল্লেখ করেছেন। যেমন খাবারের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে তোমরা খাবারের সময় যদি কোনো অংশ দস্তরখানে পড়ে যায় ফেলে দিও না। খাবারের সময় খাবারের পরে থালার সঙ্গে যে অংশটা লেগে আছে এটাকে বাদ রেখো না, এটাকেও খেয়ে ফেলো। অথবা আঙ্গুলেতে যেটা লেগে আছে সেটাও তোমরা ছেড়ে দিও না। কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, কারণ তোমরা জানো না খাদ্যের কোন অংশের মধ্যে বরকত রেখে দিয়েছো তোমরা, যেটা খেয়েছো তার মধ্যে বরকত নাকি যেটা বাদ রেখেছো তার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা কথা বলতেছেন, মিরাসের আয়াত, মিরাজ সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন, এরপরে বলছেন যে আল্লাহ সন্তানদেরকে এই অংশ দিয়েছেন, পিতাদেরকে এই অংশ দিয়েছেন। আল্লাহ কি বলছেন উপসংহারে? আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমরা তোমাদের পিতা তোমাদের জন্য বেশি উপকারী না তোমাদের সন্তানরা তোমাদের জন্য বেশি উপকারী তোমরা জানো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম বলছেন যে আমার উম্মতে যে অংশটা চলে গেছে সেটা বেশি ভালো না যে অংশটা সামনে আসবে সেটা বেশি ভালো, বোঝা যায় না, জানা যায় না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি লক্ষ্য করি মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণের স্পৃহা আমরা দেখতে পাই। আজকে যুবকদের মধ্যে আবার দিনটাকে আঁকড়ে ধরা, কোরআন হাদিসের দিকে ফিরে আসা, আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরার একটা গণজাগরণ আমরা দেখতে পাই। এই জাগরণটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দ্বীনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাগরণটাকে রেখেছেন। হযরত আবুল হাসান আলী আন-নাদভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে জাগরণ এই ধর্মের একটা স্বভাব, এই ধর্ম কখনোই মৃত হয়ে দুনিয়াতে থাকতে পারে না। এই ধর্মটা আসতেই দুনিয়াকে জীবন্ত করার জন্য, দুনিয়াকে জীবন দান করার জন্য। কাজে মুসলিম উম্মাহ মৃত অবস্থায় থাকবে, তাদের মধ্যে জাগরণের শিহরণ থাকবে না, এটা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতে কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুনিয়ার সমগ্র দ্বীনের উপর, সমস্ত মতবাদের উপর ইসলাম ধর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন, এই জন্যই তার রাসূলকে দ্বীন সহ প্রেরণ করেছিলেন। আরেকটি জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আল্লাহু ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রেরিত, তেমনি ভাবে এই উম্মতটাকেও আল্লাহ প্রেরণ করেছেন তার পক্ষ থেকে, যাতে দুনিয়ার অন্যান্য মানব জাতির জন্য তারা মডেল হতে পারে, তার আদর্শ হতে পারে। ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রেরণ করেছেন কেন? তোমরা মানুষের সামনে সহজতা পেশ করবে, মানুষের সামনে আখলাক পেশ করবে, মানুষের সামনে আমানত পেশ করবে। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা মানুষের সামনে কঠোরতা সৃষ্টি করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী হযরত রবিআ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি ইরানের সেনাপতি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহু তাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতি রাব্বিন নাস ওয়া মিন দীকিদ দুনিয়া ইলা সাআতিল আখিরাহ ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। রুস্তম যখন হযরত রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আসছেন জাজিরাতুল আরব থেকে বা মদিনা থেকে, কেন আপনারা ইরানে আসছেন? উনি বলছেন যে আল্লাহু তাআসানা, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ আমাদেরকে নির্বাচন করেছেন। কেন? যাতে আমরা মানুষের ইবাদত থেকে মানুষকে রব্বুন নাস, মানুষের প্রতিপালকের ইবাদতের দিকে মানুষদেরকে নিয়ে আসতে পারি, এবং দুনিয়ার সংকীর্ণতা থেকে আমরা ইসলামের উদারতার দিকে তাদেরকে নিয়ে আসতে পারি, এবং বিভিন্ন ধর্ম, বিভিন্ন মতবাদের জুলুম থেকে তাদেরকে মুক্ত করে ইসলামের আদালতের পতাকা তলে, ইসলামের ইনসাফের পতাকা তলে আমরা তাদেরকে ছায়া দিতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে দুনিয়ার মানবতার জন্য বের করে এনেছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদেরকে ফিকির করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে মুসলিম উম্মার যে সুদিন ছিল সেই সুদিন কেন মুসলিম উম্মার হাত থেকে হারিয়ে গেল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে যে নেতৃত্ব দেওয়ার জন্য দুনিয়াতে নির্বাচন করেছিলেন, সৃষ্টি করেছিলেন, সেই নেতৃত্ব মুসলিম উম্মার হাত থেকে কেন হারিয়ে গেল? বিগত লম্বা সময় এই সমস্ত কারণ নিয়ে অনেক কিছুই লেখা হয়েছে, যেটাকে আদাবুত তাখাল্লুফাত, পশ্চাৎপদতার সাহিত্য সম্পর্কে বলা হয়, যে মুসলমানরা কেন পিছিয়ে গেল, মুসলমানরা কেন বিশ্ব নেতৃত্ব থেকে হারিয়ে গেল। এর বিভিন্ন জায়গায় বলা হয় যে মুসলমানরা আজকে বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে বা দূরে কেন, তাদের বিরুদ্ধে অন্যান্য ষড়যন্ত্র করতেছে। তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় রক্ষণশীল উত্তর আমরা দিয়ে থাকি। বসনিয়া হার্জেগোভিনার একজন প্রেসিডেন্ট আলিয়া ইজ্জত বেগোভিচ, তিনি যেমন ইসলামিক স্কলার, তেমনি বসনিয়া সর্বপ্রথম মুসলিম প্রেসিডেন্ট। তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন যে আজকে মুসলিমরা কেন পিছিয়ে, বিশ্ব নেতৃত্ব থেকে মুসলিমরা কেন পিছিয়ে। উনি বলতেছেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিন যে আমরা কতটুকু মুসলমান, আমরা কতটুকু মুসলমান। যে আজকে বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে যে মুসলিম উম্মাহ কেন বিশ্ব নেতৃত্ব থেকে পিছিয়ে। উনি বলেন যে এই প্রশ্নের জবাব আমি আরেকটি প্রশ্ন দ্বারা দিচ্ছি, যে আমরা কতটুকু মুসলমান, এটার উত্তর দেন। যদি আমরা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারি, ইসলামের শিক্ষা এবং আদর্শকে যদি আমরা জীবনে ধারণ করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি আমরা জীবনে আঁকড়ে ধরতে পারি, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ইসলামী আদর্শ দ্বারা সজ্জিত করতে পারি, আমাদের অফিস আদালত, আমাদের ব্যাংক ব্যবস্থা, আমাদের আইন ব্যবস্থাকে যদি আমরা ইসলামী আদর্শ দ্বারা সজ্জিত করতে পারি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেই বিজয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আবার মুসলমান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো, অর্থাৎ তোমরা ঈমানকে মজবুত করো। তোমাদের ঈমান যতটুকু মজবুত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, তার বিজয় ততটুকু তোমরা লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম উম্মার যে ঐতিহাসিক প্রতিনিধিত্ব রয়েছে, সেই প্রতিনিধিত্ব গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুসলিম উম্মার জন্য নিজের জীবন এবং নিজের জান মাল সর্বত্র উজাড় করে মুসলিম উম্মার জন্য কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।